আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি প্রতিদিন ফজরের সময় ৫টার সময় ঘুম থেকে উঠি এবং ৭টার সময় ঘুমাই। নামাজ পড়ি, আমল করি, কোরআন তেলাওয়াত করি। তারপরে ঘুমিয়ে যাই। ৮টার সময় উঠি, তারপরে অন্যান্য কাজকর্ম করি। তো ঘুম থেকে উঠেই দেখি ৮টার সময় উঠলাম, ওঠার পরে দেখি যে খিচুড়ি রান্না করেছে। তো মজা করে এটা ছিল ভেজিটেবলস খিচুড়ি। তো এটার সাথে আচার নিয়েছি, ডিম সিদ্ধ নিয়েছি আর চা বানিয়ে নিয়েছি। তো তারপরে খেয়ে নেব। খাওয়ার সাথে সাথে ভাবলাম যে আগে তরকারি রান্নাটা বসিয়ে দিই। তারপরে আমি লাউ বসিয়ে দিলাম আর চুলায় ভাত বসিয়ে দিলাম। তারপর মাছ ভিজিয়ে নিলাম। এর সাথে সাথে আমি খাওয়া শুরু করেছি আমার নাস্তা খেতে খেতে আমি টুকটাক কাজকর্ম করছিলাম, যাতে একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর রান্না হলে তো অনেকটাই কাজ শেষ হয়ে যায় ঘরে। তো মাছ ভাজি করে নিয়েছি আর করেছিলাম, লাউ খোসা ভাজি করেছিলাম। তো ওগুলো শেয়ার করি নাই। এরপর বিকেলবেলা আমি চা বসিয়ে দিলাম। চা বসানোর 5 মিনিটের মধ্যে আজান দিয়ে দিচ্ছে। তো আজান দিতে দিতে আমি চাটা তাড়াতাড়ি বানিয়ে নিয়েছিলাম, কারণ আমি চা নিয়ে তারপরে অজু করে নামাজে দাঁড়িয়ে যাব। আর আমি আজান দেওয়ার পর বেশিক্ষণ দেরি করি না নামাজ পড়তে। যদিও আমি যেহেতু পারতেছি আজানের সাথে সাথে নামাজ পড়তে, তাই আমি চেষ্টা করি আজানের সাথে সাথে যাতে নামাজটাও পড়ে ফেলতে পারি। তারপর আমি নামাজ পড়ে ফেলেছিলাম। তারপর চা খেয়েছি বারান্দায় গিয়ে। আর এখন সন্ধ্যার সময় আমি আম কেটে নিয়েছি, আম খাচ্ছি। ফলের মধ্যে আম আমার অনেক পছন্দের একটা ফল। আম খেয়ে নিলাম। আর এরপর বাসায় মেহমানরা এনেছিল মিষ্টি ছিল। তো মিষ্টি খেয়ে নিচ্ছি। মিষ্টি খাওয়ার মধ্যেই আবার একজন মেহমান এসেছে। তাড়াতাড়ি তাকে আম ছিল, আনারস ছিল, সেগুলো কেটে আবার দিয়েছি সুন্দর করে গুছিয়ে। এই তো কেটে নিলাম, তারপর আমরাও খেয়েছি সাথে। তো মেহমানকে দিয়ে দিচ্ছি। এই যে আনারসগুলো থেকেই কিন্তু আমি আনারস কেটেছি। এগুলো কিন্তু ওই দিন যে মেহমান এসেছিল ওনারা এনেছে। তো এখান থেকেই কাটলাম। আনারসগুলো অনেক ভালো ছিল, মিষ্টি ছিল। তো আজকের মতো ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবার জন্য দোয়া করবেন।